বিসমিল্লাহির রহমানির রহিম। দুইটি ওয়ালটন ইনস্টলেশনের কাজ আসা হয়েছে। একটা এসির ইনডোর যে ইউনিট, সেটা হচ্ছে স্থানে লাগবে। ডেকোরেশনের যে কাজ সেটা করিয়েছিলেন কিছুদিন আগে। তো ডেকোরেশনের কাজের কারণে হোল যেটা, সেটা হচ্ছে বাদ হয়ে যাবে। এটা যদি আমরা হিসাব করি তাহলে ইনডোর যে ইউনিট, এটার উপরে কোনো জায়গা থাকবে না, এটা আরও নিচে হোল হবে। এটা তো গেল ইনডোর ইউনিটের কন্ডিশন, বসানোর জায়গা। আউটডোর আমাদেরকে বলেছিল স্থানে বসানোর জন্য। স্থানে যদি বসাই তাহলে সামনে গ্যাপ যেটা, এটার পরিমাণ হচ্ছে একবারে কম থাকে। তো এখানে যদি আমরা বসাই তাহলে পরবর্তীতে হচ্ছে সমস্যা হবে। মেশিনের সামনে একবারে গ্যাপের পরিমাণ কম। তো এটা হচ্ছে আমরা বাইরে দিয়ে দিব আউটডোরটা। এ গেল একটা এসির কন্ডিশন। আর একটা এসি বসবে এখানে, পাশে এখানে টিকলাইন করা আছে। এটাও আমাদেরকে বলেছিল বারান্দার মধ্যে আউটডোর জিনিস সেটা সেট করার জন্য। তো এটাও এখানে যে কন্ডিশন, এটাও বাইরে সেট করতে হবে আর কি। কালকে এসিগুলো আমরা সুন্দর করে ক্লিন করে রেখেছি, এখন শুধু সেটিংয়ের যে কাজ সেটা করতে হবে। ইনডোর সেটিংয়ের যে কাজ সেটা চলছে, ইনডোরের পাশে রাখা। আর বেস পেজ যেটা, সেটা আমরা মেজারমেন্টে লাগিয়ে নিয়েছি। এখানে ছিদ্র যেটা রেখেছিল, এই লোকেশনে যে আমরা ইনডোর সেট করে তার উপরে যথেষ্ট পরিমাণ জায়গা সেটা থাকবে না। আমরা নতুন করে মেজারমেন্ট করে উপরে পর যত পরিমাণ যে গ্যাপ সেটা রাখি। আবার এখানে পর্দা স্ট্যান্ডের বিষয় আছে। হোল যেটি, এটা একবারে পারফেক্ট হচ্ছে হোলস দিয়ে সুন্দর করে হচ্ছে করে নেই। ইন্টারনেট সেটিং করে নেবো, এরপর হচ্ছে সার্ভিস ওয়েব কানেকশন, আউটডোর সেটিংয়ের যে কাজ সেগুলো আমরা করে নেব। একটা এসির ইনডোর ইউনিট, সেটি আমরা হ্যাঙ্গিং করে নিয়েছি পারফেক্টলিভাবে। আর এই রুমে এক টনের একটা এসি হচ্ছে লাগবে, সেটা হচ্ছে আমরা সেট করে নেব। ডিসপ্লে সুন্দরভাবে সেট আপ করে নিই। হোল যেটা, এটা সুন্দর করে নিই। এখানে দেওয়ালটা পুরাতন ছিল, এটার উপর হচ্ছে নতুন করে রং করা হয়েছে, তাই কিছু অংশ হচ্ছে আস্তে উঠে গিয়েছে পাশে হোল করার সময়। হোল কন্ডিশন রাউন্ড হোলস দিয়ে কাজ করলে কী হয়, কাজের যে কোয়ালিটি এটা সুন্দর হয়, দেওয়াল হচ্ছে তেমন একটা নষ্ট হয় না। ইনডোর যে ইউনিট, সেটা আমরা পারফেক্টলি হচ্ছে সেটিং করে নিয়েছি। ফার্স্ট সাপ্লাইয়ের যে লাইন, এটা এই পাশে হচ্ছে শেড হবে। উপরে যথেষ্ট পরিমাণ যে জায়গা সেটা রাখা আছে, যাতে সার্ভিসিংয়ের জায়গা সেটা যাতে করা যায়। দুইটা ইনডোর সেটিং করা হয়ে গিয়েছে। এগুলার সার্ভিস পাইপের যে কন্ডিশন, সার্ভিস পাইপের যে ইনসুলেশন, সেগুলো ড্যামেজ হয়ে গিয়েছে। তো আমার নতুন যে ইনসুলেশন সেটি আনা হয়েছে, সুন্দর করে ফুল যে ইনসুলেশন সেগুলো পরিবর্তন করে দেবো। আর আউটডোরগুলো যেহেতু বাইরে লাগবে, দুটো স্থান নতুন ইনসুলেশনের জায়গায় পানির যে পাইপ সেটা আনা হয়েছে বলবো এখানে। তো আমরা এখন আউটডোর সার্ভিস ওয়েব কানেকশন, এরপরে আউটডোর সেটিংয়ের যে কাজ সেগুলো পর্যায়ক্রমে করে নেব। একটা স্ট্যান্ড রেডি করা হয়ে গিয়েছে আউটডোরের পাশে, আর একটা স্ট্যান্ড রেডি করার যে কাজ সেটা চলছে। কোনোটা এসির সার্ভিস ওয়েবের যে ইনসুলেশন সেগুলো আমরা পর্যায়ক্রমে আগিয়ে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন সার্ভিসের যে কন্ডিশন, ফুল তামার পাইপ একবার সম্পূর্ণ করে নিয়েছি। ফ্লারিং যেটা সেটা নতুন করে বানাতে হবে, যেহেতু ইনসুলেশনকে আমরা কাটবো না, স্ট্রেট সোজা যেটা এটা হচ্ছে একবারে দিয়ে দিব। হ্যান্ডেল যেগুলো হচ্ছে বানানো হয়ে গিয়েছে, এখানে ফ্লারিং যেটা এটা নতুন করে বানাতে হবে। সুন্দর করে নতুন যে ইনসুলেশন সেটা আমরা সেট করে নিয়েছি সার্ভিসের উপর। একটা এসিডটা কমপ্লিট হয়েছে, আর একটা এসির ইনসুলেশনগুলো নতুন লাগিয়ে নিচ্ছি। পুরাতন যেগুলো সেগুলো আগে করে নিচ্ছি। এগুলো হচ্ছে একটা যেটা পরিবর্তন করা হয়েছে, একবারে বিভিন্ন অংশে ড্যামেজ অবস্থা। আউটডোর প্রান্তিক যে স্ট্যান্ড যেটি সেটি সেট করে নিই। স্ট্যান্ড সেট করা হয়ে গেলে অতঃপর সার্ভিস পাইপের উপর সুন্দর করে র্যাপিং যে ট্যাপ সেটা লাগিয়ে নেই। আউটডোর স্থাপন করা হয়ে গেলে আউটডোর প্রান্তের সার্ভিস যে পাইপ সেটা কানেকশন করে নিব। কমিউনিকেশন যে কেবল সেটা কানেকশন করে নিব। পানির যে পাইপ সেটা সুন্দর করে নিচে নামিয়ে দেই। সার্ভিস পাইপ কানেকশন করা হয়ে গেলে অতঃপর মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ, রেফ্রিজারেন্ট ছাড়ার পূর্বে ইউনিটকে পারফেক্ট হচ্ছে ভ্যাকুয়াম সেটি আমরা করে নিব। ভ্যাকুয়াম করা হয়ে গেলে ইউনিটের যে লিক টেস্ট সেটা করে নিব, অথবা রেফ্রিজারেন্টকে সার্ভিস পাইপের মধ্যে রিলিজ করে দিব। দ্বিতীয় এসিটির স্ট্যান্ড লাগানো হয়েছে, আউটডোর স্থাপন করা হয়ে গেলে অথবা সার্ভিস যে পাইপ সেটা কানেকশন করে ইউনিটটাকে পারফেক্টলি ভ্যাকুয়াম করে নিব। দুটো এসি ইনস্টলেশনের যে কাজ সেটা শেষ। ফাইনালি এসিগুলো চালিয়ে এটার কুলিং যে পারফরমেন্স সেটা টেস্ট করে নিচ্ছি। বাইরে যেহেতু টেম্পারেচার কম, তাই হচ্ছে আমরা 16তে সেট করি। আলহামদুলিল্লাহ পারফেক্টলি যে কুলিং সেটা বের হচ্ছে। পাশ দিয়ে সার্ভিস পাইপ বের হয়ে আউটডোর যে সেটা হচ্ছে পাশে লাগানো হয়েছে। এখানে হোল যেটি এটাও সুন্দর করে বন্ধ করে দেওয়া হয়েছে। রাউন্ড হোলস দিয়ে হোল করা হয়েছিল, পারফেক্টলি হচ্ছে হোল যেটি সেটি হয়। প্রথম এসিটি চেক করা হয়ে গেলে দ্বিতীয় যে এসি সেটা আমরা চালু করে এটার কুলিং যে পারফরমেন্স সেটা টেস্ট করে নেই। পারফেক্টলি কুলিং সেটি দিচ্ছে। আউটডোর প্রান্তে সার্ভিস যে পাইপ সেটা দিক দিয়ে বের হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বহুত বহুত শুকরিয়া, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।